চট্টগ্রামের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, চট্টগ্রামে কেমন দেখছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সার্বিক পরিস্থিতি জানাবেন। মুক্তি বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে চট্টগ্রামে সাধারণ মানুষের ভিড় বাড়ছে, নতুন শহীদ মিনারকে ঘিরে তাদের আগ্রহ আছে এবং সেই আগ্রহ কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে যেই মিছিল নিয়ে দলে দলে আসা, সেই দলে দলে আসা এবং শহীদ বেদিতে যে শ্রদ্ধা জানানো, সেটি বলে দিচ্ছে যে আসলে চট্টগ্রামের মানুষ একেবারে ভাবগম্ভীর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে আজকে ২১ পালন করছে। এবং আমরা একটু বলে রাখতে চাই যে এই যে শহীদ মিনারটি, এটি কিন্তু ৪ বছর বন্ধ ছিল। এটি কিন্তু চট্টগ্রামের মূল শহীদ মিনার এবং এই শহীদ মিনারটি ২০২১ সালে সাময়িকভাবে সংস্কার কাজের কারণে বন্ধ ঘোষণা করা হয়। একটি সাংস্কৃতিক কমপ্লেক্সের আওতায় এটিকে নিয়ে আসার কারণে এখানে দীর্ঘ ৪ বছর কাজ চলে এবং নানা ধরনের জটিলতা শেষে আমরা যেটি দেখছি যে এই শহীদ মিনারটি আবার ৪ বছর পর সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আজকে চট্টগ্রামবাসীর জন্য আসলে যে ২১, সেটি একেবারে ভিন্ন আমেজের ২১, নতুন উচ্চতার ২১। কারণ চট্টগ্রামবাসী দীর্ঘদিন চেয়েছিল তাদের একটি সুন্দর দৃষ্টিনন্দন এবং সুবিশাল পরিসরের একটি শহীদ মিনার হোক, যেটি তারা দীর্ঘদিন পরে পেয়েছেন। এবং এতদিন কিন্তু বিকল্প একটি শহীদ মিনারে তারা ফুল দিয়ে এসেছেন। গত ৪টি বছর ধরে চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি স্কুলে একটি শহীদ মিনার অস্থায়ীভাবে, সেখানে তারা এতদিন ফুলের শ্রদ্ধা জানিয়েছিলেন ২১শে ফেব্রুয়ারিতে। তবে এইবারের যে ২১শে ফেব্রুয়ারি, সেটি নিঃসন্দেহে তাদের মধ্যে আনন্দ দিচ্ছে, তেমনি যেই ভাবগম্ভীর পরিবেশে ২১কে শ্রদ্ধা করার যেই আনুষ্ঠানিকতা, সেটিকে দিচ্ছে ভিন্ন মাত্রা। এবং আমরা দেখছি দলে দলে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রচুর শিশু এবং প্রচুর কিশোরদের দেখা যাচ্ছে এইসব প্রভাত ফেরি কিংবা ২১-এর যে মিছিল, সেই মিছিলগুলোতে আমরা দেখছি একেবারে নতুন প্রজন্মের যারা তারা আসছেন, অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে আসছেন, এসে শহীদ বেদিতে ফুল দেওয়ার যে আনুষ্ঠানিকতা, ফুল দেওয়ার যে নিয়মকানুন কিংবা এর পেছনের যে ইতিহাস, ২১ মানে যে মাথা নত না করা, ২১-এর যে চেতনা, ২১-এর সাথে চট্টগ্রামের যেই সম্পর্ক, সব কিছুই তাদের জানানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে আসলে চট্টগ্রামের রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক দলগুলোর পাশাপাশি এখানে বিভিন্ন স্কুল কলেজ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ভিন্ন ভাষাভাষী বা ভিনদেশীরাও কিন্তু আসছেন এবং প্রত্যেকেরই দাবি একটি, যে সবাই যাতে নিজ ভাষায়, নিজ চেতনায় স্বাধীনভাবে কথা বলার সুযোগ পান এবং তারা যাতে একটি সুন্দর বাংলাদেশ পান, সেই প্রত্যাশায় তারা করছেন। এবং আমরা দেখছি যে আসলে এখানে এখন একটি স্কুলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং কিছুক্ষণ পরপর আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আসছেন এবং একটি উৎসবমুখর পরিবেশে এখানে ২১শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। এবং আমরা দেখছি যে শুধুমাত্র ফুল দেওয়া নয়, ফুল দেওয়ার পাশাপাশি এখানে সামনের যে চত্বর আছে সেটিও তারা ঘুরে দেখছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বগুড়ার শহীদ খোকন পৌর শিশু উদ্যানের শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। একই সঙ্গে ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে নরসিংদী সরকারি কলেজে চলছে দেয়ালিকা উৎসব। এর বিস্তারিত আমরা জানবো। এর শুরুতে আমরা যাব বগুড়াতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব সেলিম। এরপর আমাদের সঙ্গে নরসিংদী থেকে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। তবে শুরুতে আমরা বগুড়ার খবরাখবর জানবো। রাজীব, জানাবেন সেখানে এই মুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে চিত্র, সেটি আপনি কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন? এছাড়াও আর কি কি আয়োজন রয়েছে? হ্যাঁ মুক্তি, বগুড়ার শহীদ খোকন পৌর শিশু উদ্যানে যে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার, এখানে রাতের প্রথম প্রহর থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। রাত ১২টা ১ মিনিটে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা প্রথম এখানে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তারপর পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ এখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এবং শ্রদ্ধা নিবেদনের যে দ্বিতীয় পর্ব সকাল থেকে শুরু হয়েছে, সেখানে বিভিন্ন স্কুল কলেজ এবং রাজনৈতিক দল সংগঠনগুলো এসে এখানে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন, শ্রদ্ধা জানান। তবে এখানে আজকে বগুড়ার যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এই উদযাপনে কিছুটা ভিন্নতা রয়েছে অন্যান্য বছরের তুলনায়। একে তো গণ অভ্যুত্থান পরবর্তী
প্রতি ছাত্রদের মধ্যে তো এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছেই। এছাড়া বগুড়ায় যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এই শহীদ মিনারটি এইবারই প্রথমবার এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এটি একেবারে নতুন শহীদ মিনার। এর আগে এখানে আরও দুটি শহীদ মিনার ছিল, যে শহীদ মিনারগুলো বিভিন্ন রকম বিতর্কের কারণে সেগুলো ভেঙে ফেলা হয়েছে এবং এবার এখানে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখানে আমরা যেটি দেখেছি, সকাল থেকেই অভিভাবকরা এসেছেন শিশুদেরকে নিয়ে, তাদের ভেতরে একুশের যে চেতনা সেটি জাগ্রত করা এবং একুশের বিষয়গুলো, একুশের সম্পর্কে ধারণা দিতে আসলে শিশুদেরকে নিয়ে এখানে অভিভাবকরা এসেছেন। এবং এতই ভিড় ছিল সকাল থেকে রাতে, এবং সকালে প্রচণ্ড ভিড় ছিল। সকালে আমরা দেখেছি শিশুদের যারা নিয়ে এসেছেন তারা লাইন হয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করছেন, লাইন ধরে একে একে এক গেট দিয়ে প্রবেশ করে অন্য গেট দিয়ে বের হয়ে যাচ্ছেন। এইরকম ভিড় এখানে আমরা লক্ষ্য করেছি। এখানে বইমেলার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। চিত্রাঙ্কন, ছড়া পাঠ এবং কবিতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বগুড়ার বইমেলায় আজ থেকে শুরু হয়েছে এবং এই মাস এই বইমেলা চলবে। আমার কাছে বগুড়া থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই ছিল সব শেষ খবর। নরসিংদীতে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। আমরা একটু রাকিবের কাছ থেকে জানতে চাই যে নরসিংদীতে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আয়োজন কেমন দেখছেন? বগুড়ার মতো নরসিংদীতেও কিন্তু মাতৃভাষা দিবসের আয়োজন চলছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, নরসিংদী সরকারি কলেজের মূল ভবনের মাঠে। আমার ঠিক পাশেই শহীদ মিনার রয়েছে এবং শহীদ মিনারের পাশেই কিন্তু দেয়ালিকা উৎসব চলছে। আমি যদি একটু দেখাই যে আসলে নরসিংদী সরকারি কলেজে কিন্তু সকাল থেকে দেয়ালিকা উৎসবের আয়োজন শুরু হয়েছে এবং এখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভাগ ছাড়াও সামাজিক সংগঠন রয়েছে। এখানে আমরা বাঁধনকে দেখতে পাচ্ছি, এছাড়া অন্যান্য যেসব সংগঠন রয়েছে সেসব সকল শ্রদ্ধা নিবেদন করছেন। আমি একটু ব্যতিক্রম উৎসবে বা ব্যতিক্রম আয়োজনের মধ্যে ফিরে আসি। সেটি হচ্ছে গত এক যুগেরও বেশি সময় ধরে নরসিংদী সরকারি কলেজে যে আয়োজনটি চলে আসছে সেটি হচ্ছে দেয়ালিকা উৎসব। প্রতি বছর 21শে ফেব্রুয়ারির দিনে আসলে এই দেয়ালিকা উৎসব চলে। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে 25টিরও বেশি দেয়ালিকা আসলে এখানে টাঙানো হয়েছে। নরসিংদী সরকারি কলেজের যে 19টি বিভাগ রয়েছে, 19টি বিভাগের শিক্ষার্থীদের তৈরি এসব দেয়ালিকা, 19টি বিভাগ এবং সংশ্লিষ্ট যেসব সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন, সেগুলোর সমন্বয়ে কিন্তু এই দেয়ালিকা আসলে প্রকাশ পেয়েছে এবং দিনব্যাপী এখানে দেয়ালিকার প্রদর্শনী চলছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আমরা যদি এদিকে একটু দেখাই যে রক্তাক্ত ফাগুন, 21 আমার অহংকার, 21-এর ভালোবাসা, ভাষা আন্দোলন, নানাবিধ বিষয়, অর্থাৎ আমাদের বর্ণমালা, আমাদের ভাষা, আমাদের রফিক জব্বার সালামের যে আত্মত্যাগ, সেসব আত্মত্যাগের চিত্র বা তাদেরকে নিয়ে শিক্ষার্থী অথবা নতুন প্রজন্মের যে ভাবনা, সেগুলো কিন্তু ফুটে উঠেছে এসব দেয়ালিকা জুড়ে। মোট 25টি দেয়ালিকা এখানে টাঙানো হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিত্র 25, এখানে সুখের রং লাল, ভাষা 21 এলি, অর্থাৎ নানাবিধ কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, নানাবিধ বিষয় আসলে দেয়ালিকায় ফুটে উঠেছে এবং এসব দেয়ালিকা উৎসবকে ঘিরে কিন্তু বর্তমান এবং সাবেক শিক্ষার্থী যারা রয়েছেন সকলে এখানে সকাল থেকে ভিড় করছেন। তারা এখানে আসছেন, দেখছেন আসলে ভাষাকে কতটা ধারণ করছে আমাদের নতুন প্রজন্ম। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে 21-এর সবশেষ মুক্তি।